ইরানে হামলা থেকে বেঁচে যাওয়া বাংলাদেশি এক শিক্ষার্থীর গল্প। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী মাস্টার্স করছিলেন তেহরানে। এই পরিস্থিতিতে মাসখানেকের জন্য বন্ধ সব। তাই এখন দেশে ফিরতে উদ্বিগ মুনতাহিনা। ইরানের হামলা থেকে কিভাবে বেঁচে ফিরলেন মুনতাহিনা, চলুন শুনে আসি তার মুখ থেকে। 30 মিনিটের দিকে হয়েছিল। প্রথমে মনে হয়েছিল যে মেঘ ডাকছে কিংবা মেঘের শব্দ। বিশ্বাসই করতে পারিনি যে এরকম ভাবে হঠাৎ করে হামলা করবে, কারণ আমরা সবসময় দেখে আসছি যে হামলা করার পূর্বে একটা পূর্বাভাস দেয়। পরপর এরকম হচ্ছে আওয়াজ পাওয়া যাচ্ছে, কামানের আওয়াজ, মিসাইলের আওয়াজ পাওয়া যাচ্ছে। পরে আর কি ইরানিরা তাদের পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী বললো যে আসলে এটা ইসরায়েল হামলা করেছে। কাজটা আছে যেটা ওখানে হামলা হয়েছে, ওটা 3 নম্বর এরিয়াতে। আমি সেই রাতে শুধু একটা স্কুল ব্যাগ যেটাকে বলে, ওইটা আমি ঘাড়ে নিয়ে সরাসরি বাংলাদেশ এমবেসির দিকে আমি দৌড়াতে থাকি। এমবেসি আমাকে একটা কর্মচারীর বাসায়, যে এমবেসি থেকে কাজ করেন, ওনার বাসাতে রাতেবেলা থাকার ব্যবস্থা করে দেন। আমার সঙ্গে আমার এক ইরানি বান্ধবী ছিল, কারণ আমার প্ল্যান ছিল যে আমি যদি তেহরান যদি খালি করতে বলে সেক্ষেত্রে আমি ওর সঙ্গে বাসায় চলে যাবো। কাল 10টার বাস ছিল পরের দিন। আমি কোন রকম একটা লাগেজ, কোনো 2-4টা কাপড় চোপড় নিয়ে আর কি ওর সঙ্গে আর কি উরুমের উদ্দেশ্যে রওনা দিই। রাত 11টার দিকে আমি উরুমিয়াতে ওর বাসাতে পৌঁছাই। আমি যেহেতু তুরস্কের কাছাকাছি আছি, আমি পার্সোনালি এটা প্রিফার করছি যে আমি তুরস্ক দিয়ে বাংলাদেশে ফিরবো আশা করছি। এমবেসির যোগাযোগের অপেক্ষায় আছি যে হয়তো ভিসাটা প্রোভাইড করবে, এজন্য আমি অপেক্ষায় আছি। বর্তমানে আমি আমার দেশে ফিরা মূলত বাংলাদেশ এমবেসি ইরানের হাতে।